এবার আশ্রয়ে এসে তো কেমন লাগছে? কতদিন থেকে আছিস আশ্রয়ে? আশ্রয়ে আজ আমার প্রায় 2 মাস একদিন। তো আমি যখন এসেছিলাম আশ্রয়তে, সেদিন আমাকে যখন পিক আপ করতে যাওয়া হয়েছিল, তখন আমি মানে আমার সাবস্টেন্সটা নেওয়া মানে ঘোরটাও কাটেনি, সেই অবস্থাতেই ছিলাম। এবং তার আগের দিন আমি আমার সাবস্টেন্সটা নিয়েছিলাম এবং আমার 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 মানে নিজের কন্ট্রোলটাই হারিয়ে ফেলেছিলাম। যে চিন্তা ভাবনা, এবার এখানে আসার পরে, আশ্রয়তে আসার পরে আমি আমার চিন্তা ভাবনাগুলোকে, আমার আগেও একটা ট্রিটমেন্ট ছিল, সেখানেও যে কি হয়তো সেই চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারিনি, কিন্তু এখানে আসার পরে আমি এখানে ফেলোশিপ হোক বা সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলে, তাদের ব্যবহারে বা নিজের যে রিয়েলাইজেশন গুলো, মানে যে আমাকে মানে কি ভুল করেছি, আমার জন্য আমার মা বাবা কষ্ট পাচ্ছে, সেগুলো আমার সিনিয়র যারা আছে তারা বুঝিয়েছে সবসময় যে এই জিনিসগুলো ভালো না, এই জিনিস সবে বই পড়তে আসতে পারো, যদি উপরে গরম লাগে বেশি কিনে এসে শুতে পারো, উপরে আমাকে সেপারেট শোয়ার জায়গা, শোয়ার ব্যবস্থা, যেরকম যা যেখানে যেটা হয় খাওয়া দাওয়ার সাথে। এবার আমি চেয়েছি যে দিন হয়তো আমার সাথে হয়েছে, পাউরুটি খেয়ে নিয়েছি, তারপরে সুস্থ হয়ে উঠেছিস। আমার মনে হচ্ছে সুস্থতা তো পুরো মানে আগের থেকে আমি অনেক বেশি সুস্থ হয়েছি। এখানকার যে সিনিয়ররা আছে তাদের আমি ব্যবহারে বা এখানকার যারা ফেলোশিপরা আছে তারা আমাকে প্রচুর হেল্প করেছে। আমি যখন আপসেট মাইন্ড থাকতাম সেই সময় আমাকে তারা আমার পাশে এসে দাঁড়াতো, সিনিয়র যারা রয়েছে তারা বোঝাতো যে এত টেনশন করিস না, একটা সময় সব ঠিক হয়ে যাবে, এগুলো হয়, তারা আমাকে খুব বোঝাতো। এবং এখানকার অথরিটি যে আছে সে খুবই ভালো। ইভেন এখানে কোনো একটা দিন কোনো এনজিও থেকে লোক ছিল, তাদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়া, মানে এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার, কারণ তারা একটা বড় এনজিও থেকে এসেছিল, সেই জায়গায় তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া, সেটাও আমার ভালো লেগেছে। সেই সব জিনিসগুলো আমি যেখানে ব্যবহারগুলো যেগুলো এখানে পেয়েছি সেগুলো আমার খুবই ভালো লেগেছে। এবং এখানকার আরও আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, এখানের যে সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক পুজোটা, এটা আমার খুব ভালো লাগে। ইভেন গাছপালা আছে, গাছের জল দেওয়া, শিডিউলে যেসব অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো আমার ভালো লাগে। যে রিসেন্ট যে ক্লাসটার থেকে আমি আসলাম, হচ্ছিল আমাদের যে নেগেটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং আর কনফিউজড মাইন্ড, তিনটে ভাগ করে আমরা সেই চিন্তা ভাবনাগুলো কীভাবে আটকাবো সেই জিনিসটা প্র্যাকটিসিং করানো হচ্ছিল। যে ক্লাসগুলো করানো হয় সেগুলোর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তুমি বলো তোমার কিরকম লাগলো তোমার ছেলেকে? আমাকে দেখে ভালো লাগলো। হ্যাঁ, না, না। আমার ছেলের থেকে ভালোই লেগেছে, আর এখানটাও ভালোই ছিল। ওই যে তোমার নাম বলো? হ্যাঁ, যে অমিত, ও খুব ভালো ছেলে, ও খুবই ভালো, এবং আমার ছেলের খুব ভালো গাইড দিয়েছে, ওর ব্যবহার সত্যিই খুব ভালো। ইভেন মানে যে আমার সিনিয়র দাদা অমিত দা আমাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট দিয়ে গেছে। হয়তো মানে আমি সবার কাছে আশ্রয় আমি কেউ না। আশ্রয়ের যে রয়েছে কর্তৃপক্ষ, মানে যে দাদা, সবাই সাপোর্ট করেছে, কিন্তু সে হয়তো একটু এক্সট্রা আলাদা আমাকে ভালোবাসতো। আমার মনেও বাসে, মনে হয় যখনই আমার কোনো রকম কোনো প্রবলেম হয়, আমি না বললেও সে নিজের থেকে এসে আমাকে বলে, তোর কি কোনো অসুবিধা হচ্ছে, তোর কোনো কিছু লাগবে, তোর ড্রাই ফ্রুট শেষ হয়ে গেলে আমাকে বলবি, তোর কিছু খেতে ইচ্ছা হলে আমাকে বলবি। আমাকে ইভেন কোনো সময় আমি আপসেট হয়ে গেলে, যেরকম আগের দিন 1 বছরের একটা ফেলোশিপের 1 বছর হয়েছিল, সেদিন রাত্রিবেলা হাঁক করলাম, তখনও হাসছিলাম। আমি কোনো সময় যদি আপসেট থাকতাম, সে দেখলেই আমাকে সেই জিনিসটার থেকে আমি কী কারণে আপসেট হচ্ছি সেই জিনিসটার থেকে আমার বের করানোর চেষ্টা করতো। এগুলো আমি পেয়েছি আশ্রয়ে এসে। আমার আশ্রয়ের প্রতি একটা আলাদাই অনুভূতি এসেছে। থ্যাংক ইউ। তুমি আর কিছু বলবে আশ্রয়কে নিয়ে? না ওরকমভাবে বললে হবে। তোমার মা যা ফিল করবে সেটা বলবে। না না, ঠিক, আমার ছেলে এখানে এসে ভালো আছে, আশা করি ঠাকুরের কৃপায় ভালোই থাকবে, ওইখানে গিয়ে আর কোনো অন্যায় টন্যায় করবে না। তোমার যে প্রোগ্রামের মধ্যে সিরিজ থেরাপি, কোন থেরাপি, কোন প্রোগ্রাম, কোন অ্যাক্টিভিটি তো সব থেকে ভালো লাগে? আমার এখানে যেগুলো বলতে গেলে এখানে যেরকম মানে এক্সারসাইজ করানো হয়, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। বিভিন্ন ক্লাসে মানে সবাইকে গ্রুপ বাই ভাগ করে দিয়ে সেই প্রোগ্রামটা সবার মধ্যে, যেটা বলছে আজকে যে ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসগুলো হয়, গ্রুপ সেশনটা কুইজ হয়,
করে হ্যাঁ। বিভিন্ন মানে এখানে আইকিউ টেস্ট নেওয়া হয়, IQ test। মানে কে কতটা মাইন্ড শার্প আছে সেইসব দিকগুলো আমার ক্লাস এখানে খুব ভালো লেগেছে। JFK? জিএমপি তো অবশ্যই প্রত্যেকদিন মানে সকালবেলা জিএমপিটা খুব ভালোভাবে করার মতো, এবং তারপরে 11:30টাতে টপিক বলার যে ক্লাসটা, এটা আমি নতুন মানে আশ্রয়তে এসে দেখেছি। আমি এর আগে কোনো সেন্টার দেখেছি, কোনো জায়গায় দেখিনি যে সেটার পরে আবার ফিডব্যাক নেওয়া হয়েছে আমাদের আবার, মানে এটা খুব ভালো লেগেছে আমার এই পয়েন্টের। আর কি ধরনের রামদের পয়েন্টের ক্লাসটা পয়েন্ট মানে রিফ্লেকশন ক্লাস? হ্যাঁ। পয়েন্টের ক্লাসটা সারাদিন আমি কি অ্যাক্টিভিটিগুলো করলাম সেগুলো আমার বইগুলো আমার ফেলোশিপটাই আমাকে করে দিচ্ছি, সেটা আমার ভালোর জন্যই করে দিচ্ছে, এর জন্য এই ক্লাসটা খুবই এবং সাজেশন দিচ্ছি। বাহ, খুব সুন্দর। তো আমাদের এই প্রোগ্রামে কী কী আর কী কী উন্নতি করতে গেলে আর কী কী পরামর্শ দিয়ে দিতে চাই? মানে যদি 2 মাস থাকলে তোর কী মনে হয় যে আর কী করলে পরে মনে হয় যেন আরও একটু ছেলেরা ভালো হতে পারে? আর কী পরামর্শ দিতে যাচ্ছি? মানে এখানে সব রকমের সুবিধা